আসসালামু আলাইকুম। আপনি কি ভাবছেন স্বাধীনভাবে আপনার নিজের ভাগ্য বদলাবেন অথবা পৈতৃক জমিতে প্রথাগত চাষ বাদ দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট কৃষি শুরু করবেন? অনেকেই বলেন যে কৃষিতে লাভ নেই। আমি মনে করি সঠিক জাত এবং আধুনিক প্রযুক্তির অভাবই হলো কৃষিতে লোকসানের কারণ। তো সম্মানিত দর্শক, যারা শশা চাষ করতে চাচ্ছেন, আজ আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে সঠিক জাত ব্যবহার করে কিভাবে আপনি কয়েক গুণ ফলন বাড়িয়ে নেবেন। তো যারা নতুন ভয় পাচ্ছেন শসা চাষ করতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি কমপ্লিটলি একটা মাস্টার ক্লাস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আধুনিক কৃষির সাথে স্বপ্ন করুন। তো শসা চাষে সফলতা পেতে গেলে আমাদের বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে হচ্ছে জমি নির্বাচন এবং জমি তৈরি, বেড তৈরি, মালচিং পদ্ধতি ব্যবহার, মাচা তৈরি এবং সঠিক জাত নির্বাচন। এই কয়েকটি পয়েন্ট খেয়াল রাখতে হবে। তো প্রথমে যদি আমরা জমি এবং মাটি নির্বাচনের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে দোআঁশ মাটির জমি নির্বাচন করতে হবে শসা চাষের জন্য। এই মাটি যেমন পানি ধরে রাখার ক্ষমতা বেশি, ঠিক পানি নিষ্কাশনের ক্ষেত্রে দোআঁশ মাটি পারফেক্ট। খেয়াল রাখতে হবে জমিতে যাতে পর্যাপ্ত রোদ পড়ে। ভালো ফলন এবং গাছ টেকসই করতে গেলে আমাদের সঠিকভাবে জমি তৈরি করতে হবে। তো জমি তৈরি করার ক্ষেত্রে চাষগুলো একটু গভীরভাবে দেওয়ার চেষ্টা করব। আড়াআড়িভাবে 5 থেকে 6টা চাষ দিতে হবে। মাটিটা একদম মিহি ঝুরঝুরে করে নিতে হবে, যাতে আমার শশার গাছগুলো ঠিকমতো মাটিতে শিকড় দিতে পারে। মাটিটা সুন্দরভাবে সমান করে দিতে হবে। তো ম্যাক্সিমাম কৃষক জানে না যে জমি তৈরিতে কি কি সার ব্যবহার করব। এই সমস্যার কারণে অনেকের গাছ অল্প দিনেই শেষ হয়ে যায়। তো আমি আপনাদেরকে লিস্ট দিচ্ছি, এই লিস্ট অনুযায়ী আপনারা জমিটা শেষ চাষের আগে এই সারগুলো দিয়ে জমিটা সুন্দরভাবে চাষ করে সমান করে দিয়ে দিবেন। 3 ফিটের বেড করব এবং 4 ফিট মালচিং দিয়ে এটা আবৃষ্ট করে ফেলবো। 2 বেডের মাঝখানে যে ড্রেনটা হবে, এই ড্রেনটা আমরা সর্বনিম্ন 1 ফিট রাখার চেষ্টা করব। যদি পারেন যে 1.5 ফিট অর্থাৎ 18 ইঞ্চি পর্যন্ত ড্রেনটা রাখতে পারেন, সেক্ষেত্রে হবে কি গাছের পরিচর্যা এবং অক্সিজেন এবং চলাচলের রাস্তাটা সুন্দর থাকবে। তো আমরা 3 ফিটের বেড এবং 1 থেকে 1.5 ফিট কিন্তু ড্রেন করতে পারি। জমি নির্বাচন, জমি তৈরি, বেড করা, মাচা সব কিছুই আমাদের কমপ্লিটলি হয়ে গেল। এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জাত নির্বাচন। জাত নির্বাচনের ক্ষেত্রে ভুল করা যাবে না, কেননা ভুল জাত নির্বাচন করে পরিশ্রম এবং অর্থ কিন্তু দুটোই আপনার জলে চলে যাবে। তো এই কারণে তাপমাত্রা সহনশীল, বর্ষা সহনশীল এবং রোগবালাই সহনশীল গাছগুলো দীর্ঘস্থায়ী টেকসই হবে, এই ধরনের জাত আপনারা সিলেক্ট করবেন। আমার হাতে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, এই ভ্যারাইটি থেকে আপনি আপনার পছন্দের জাত সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু এক নজরে দেখাই। আপনারা দেখেন যে এখানে মালিক সিডসের ময়নামতি, মালিক 2728, এরপরে 3S এগ্রোর লাবণী, মিরাশিডের ইউরোপা, তামিম সুপার, এরপরে ভিএনআরের জনতা, এরপরে এসআর সিটের স্মার্ট বয়। এই কয়েকটা দেখালাম আমি, হচ্ছে এগুলো হাইব্রিড ভ্যারাইটি। আরেকটা যারা ক্রস শসা খুঁজছেন, অনেকে ক্রস শসা পছন্দ করেন, তারা হচ্ছে ইন্দো জাপান সিড কোম্পানির সুফলা গ্রিন। এই যে কয়েকটা জাত আপনাদেরকে দেখালাম, এই জাতগুলোর ভিতরে আপনি আপনার পছন্দনীয় জাতটি বাছাই করে আপনি চাষাবাদ শুরু করতে পারেন। রোগ বালাই দমন, শসাতে কী কী ধরনের রোগ বালাই আসতে পারে, এর মধ্যে আমি যদি আপনাদেরকে বলি যে শসার সাদামাছি, ডাউনি মিলডিউ এবং ছত্রাক। তো এই কয়েকটি সমাধান খুব সহজেই করতে পারি। সাদামাছির জন্য মভেন্ট্রো, প্যাগাসাস, উলালা, এই 3টা প্রোডাক্ট হলেই এনাফ। এবং পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউর জন্য আমরা অ্যাব্রিওটপ, এরপরে কোপাল, রিডোমিল গোল্ড, এগুলো নিয়মিত স্প্রে করলে এই রোগগুলো আপনার জমিতে আসবে না। এরপরে যদি থ্রিপসের আক্রমণ দেখি, সেক্ষেত্রে ডেনিমফিট একতারা, এটা ঘুরিয়ে আবার আমরা সাকসেস সিয়ানা ব্যবহার করতে পারি। এরপরে কি সোলোমন। তো এই কয়েকটি প্রোডাক্ট আমরা ঘুরিয়ে ফিরে ব্যবহার করলেই মোটামুটি শসার ক্ষেত্রে সমস্ত রোগবালাই পোকামাকড়গুলো দমন করা সম্ভব। আধুনিক কৃষি শুধুমাত্র ঘাম ঝরানো পরিশ্রম নয়, সাহস করে শুরু করতে হবে, প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে হবে, কোন সময় কোন জাতের বীজ ব্যবহার করলে অধিক ফলন এবং মুনাফা নিশ্চিত করা সম্ভব, এই যে মেকানিজমগুলো আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।